আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলোচনা করছি যাকাত না দেওয়ার ভয়াবহ শাস্তি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাওবার মধ্যে উল্লেখ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা তাদের স্বর্ণ রূপাকে, তাদের সম্পদকে গচ্ছিত করে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহর রাস্তায় দান করে না, যাকাত প্রদান করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে অত্যন্ত কঠিন আযাবের সুসংবাদ দান করুন। সেই আযাব কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, সেই সম্পদকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং সেই প্রজ্বলিত সেই সম্পদকে সেক দেওয়া হবে তাদের কপালের মধ্যে, তাদের পার্শ্বদেশে, পাঁজরের মধ্যে, তাদের পিঠের মধ্যে, বিভিন্ন জায়গায় সেক দেওয়া হবে এবং বলা হবে হাযা মা কানাস্তুম লি আনফুসিকুম, এটাই তো তোমাদের সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমিয়েছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে স্বাদ গ্রহণ করো যা তোমরা জমিয়েছিলে। অত্যন্ত কঠিন আযাব দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যারা সম্পদ আল্লাহর রাস্তায় খরচ না করে কার্পণ্য করবে, আল্লাহ তাআলা বলছেন এই সম্পদকে কাল কিয়ামতের ময়দানে তাদের গলার মধ্যে বেড়ি পরানো হবে, এই সম্পদ ঝুলিয়ে দেওয়া হবে গলার মধ্যে এবং অপমান করা হবে, টানা হেঁচড়া করা হবে হাসরের ময়দানে। অত্যন্ত কঠিন আযাবের কথা আল্লাহ উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতিল কানজু শুজাআন ফায়ালকা সাহিবুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতিল কানজু শুজাআন, কাল কিয়ামতের ময়দানে তার সম্পদকে বিষাক্ত ধর সাপের আকৃতি দেওয়া হবে। আকরা ফায়ালকা সাহিবুহু ইয়াউমাল কিয়ামা, এবং সেই সাপ গলায় পেঁচিয়ে তার গালের মধ্যে দংশন করতে থাকবে। তখন ওই লোক ফায়াফিররু মিনহু, সেখান থেকে পালায়ন করতে চেষ্টা করবে, এই আযাব থেকে পালায়ন করতে চেষ্টা করবে। তখন এই সাপ কথা বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, তুমি আমার জন্য জমিয়েছিলে, আজকে তোমার হাসরের ময়দানে তোমাকে ফিরিয়ে দেওয়া হলো। আমি তো তোমার সেই স্বর্ণ, তোমার সেই রূপ্য, তোমার সেই ব্যাংক ব্যালেন্স, তোমার সেই অর্থ, বিল্ডিং, বালাখানা, অতএব আজকে সেই স্বাদ গ্রহণ করো। অত্যন্ত কঠিন আযাবের কথা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব আসুন আমরা আমাদের সম্পদকে হিসাব করে আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করি। সম্মানিত দর্শক মণ্ডলী, অভিযাত্রিক ফাউন্ডেশন আপনাদের যাকাতগুলো গ্রহণ করে গরিব অসহায়ের মাঝে স্বাবলম্বী করে থাকে সক্ষম প্রকল্পের মাধ্যমে। অভিযাত্রিক ফাউন্ডেশনের রয়েছে শরিয়া বোর্ড রয়েছে, তাদের পরামর্শ অনুযায়ী এই যাকাতগুলো গরিবের মাঝে বিলিয়ে দেওয়া হয়, স্বাবলম্বী করা হয়, অসহায়ের পাশে দাঁড়ানো হয়। অতএব আসুন আমরা আমাদের যাকাতগুলো অভিযাত্রিক ফাউন্ডেশনে প্রদান করি, অসহায় এবং গরিব মানুষের পাশে দাঁড়াই এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা পাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।